কখনো কি দেখেছেন যে মানুষের মাংস বিক্রি হতে? আপনারা জানেন আমি মাঝে মধ্যে ফেসবুক থেকে ভিডিও নিয়ে ডাউনলোড করে ভিডিও পোস্ট করি। আজকের এমন একটি ভিডিও এর আগে আমিও কখনো দেখিনি, আর মনে হয় তো কেউ দেখেনি এর আগে। কারণ আমরা দেখেছি গরুর মাংস বিক্রি হতে, মহিষের মাংস বিক্রি হতে, মুরগির মাংস বিক্রি হতে, শুকরের মাংস বিক্রি হতে, আরো বিভিন্ন পশু পাখির মাংস বিক্রি হতে। কখনো কি দেখেছেন যে মানুষের মাংস বিক্রি হতে? আজকের আমি দেখাবো, বেশি দূরে নয়, এই ক্যানিং এর ঘটনা। আর সকলকে বলবো প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর দেখার পরে অবশ্যই শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো 10টা মানুষ উপকৃত হবে, সকলকে জানা উচিত। দেখুন ভিডিওটি। আমার নাম গোপাল সর্দার। কি করেন কি? আমি এখানে অপারেটরের কাজ করি। এখানে বলতে কোথায়? এই বৈতরণী শাসনে। এই যে নকল অস্থির যে রমরমা ব্যবসা, এটা কি আপনি জানতেন? আমি জানতাম না, তা আমার নজরে আসার পরে আমি একাধিকবার ওকে বারণ করি, আর একাধিক লোকে দিয়েছে। ওকে মানে কাকে? ওই গোবিন্দ সর্দার। শুধু কি গোবিন্দ একা, না আর কেউ যুক্ত আছে? এর সঙ্গে কে কে যুক্ত আছে সেটা বলবো না, এবং কি আমাদের ইনচার্জকে বলি, ইনচার্জ ওনাকে ইয়ে করে, বারণও করে। ইনচার্জের নাম কি? সুপ্রভাত মন্ডল। আচ্ছা, কিভাবে দিত এই অস্থি? ও কেটে 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 রাখতো। মানে কি যে কোনো মৃতদেহ থেকে? মৃতদেহ থেকে মাংস কেটে কেটে রেখে ও পুড়িয়ে পুড়িয়ে এর তার কাছে দিত। আমরা বারণ করলে বারণ শুনতো না, এবং কি আমাকে হুমকি দিত। আমি অনেকবার বারণ করার পরে হুমকি দিত মারধরের, এবং কি আমাকে এমনকি মারার জন্য লোকও নিয়ে এসছে। একাধিক লোক নিয়ে এসে রাত্রিবেলা মদ খাওয়া, উল্টো পাল্টা কাটিকার্য করবে ইচ্ছাকৃত। এবং কি ও এখানে যা যা পরিস্থিতি ঘটিয়েছে, হ্যাঁ, চুরি থেকে শুরু করে সব রকম জিনিস। কতদিন ধরে এই অস্থির ব্যাপারটা কাজ করছে? ও প্রথম থেকে। শ্মশানের প্রথম থেকেই। ওকে বারণ করলে ও শোনে না। কত করে বিক্রি করতো? ও জবরদখল করতো। লোক গরিব মানুষ, কেউ 200 দিতে চাইতো, 300 দিতে চাইতো, নিত না। লোকের জবরদখল করে বলতো যে 500 টাকা দিতে, 500 টাকা না দিলে হবে না। আমরা বারণ করলেও আমাকে বলতো যে আমি যা করবো তাই। এটা আপনি দেখতে পেলেন কিভাবে? আমি দেখতে পাই, আমি একাধিকবার বারণ করার পরে আমার নজরে এসে তারপরে আমি এই জিনিসটা আমি মানুষের কাছে বলি। এবং কি কালকে আমি হঠাৎ করে আমি ওকে বারণ করা সত্ত্বেও শোনেনি, এবং কি দরজা খুলে লোক আমাকে বলে। তারপরে শুনে টুনে নিয়ে এবারে গিয়ে দেখি যে হ্যাঁ এই অবস্থা। তারপরে আমি এই অবস্থা করতে বাধ্য হয়েছি। আপনি কি ওকে কি পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে। আমি